আপনাদের সবাইকে স্বাগতম নিজের কিছু কথা পেইজে। এখানে অনেক ধরনের গল্প দেয়া হবে যা আপনাদের পছন্দ হবে বলে মনে করছি। আজকে আপনারা শুনবেন নিজের বাবার কাছে হবার গল্প। চলেন তাহলে শুরু করি। শাহিনের শৈশব কেটেছে এক ছোট শহরে। চারপাশে গাছপালা, মাঠ আর পাখির ডাক। কিন্তু তার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল প্রতিদিন বিকেলে বাবার কাজ শেষে ঘরে ফেরা। স্কুল থেকে ফিরেই সে বারান্দায় দাঁড়িয়ে থাকত। দূর থেকে বাবার ক্লান্ত মুখটা দেখলেই বুক ভরে যেত আনন্দে। বাবা ছিলেন সাধারণ একজন অফিস কর্মচারী। হয়তো খুব ধনী ছিলেন না, কিন্তু সন্তানের জন্য তার ভালোবাসা ছিল অফুরন্ত। তিনি বিশ্বাস করতেন, জীবন যত কঠিন হোক, শিক্ষা আর সততাই মানুষকে বড় করে তোলে। শাহিন ছোটবেলায় পড়াশোনায় মাঝে মাঝে অলসতা করত। একদিন হোমওয়ার্ক না করে খেলতে চলে গিয়েছিল। স্কুল থেকে অভিযোগ আসায় বাবা চুপচাপ তাকে ডেকে বসালেন। শাহিন ভেবেছিল বাবা হয়তো বকাঝকা করবেন। কিন্তু বাবা ধীরে বললেন, তুই খেলবি, মজা করবি, এগুলো ঠিক আছে। কিন্তু যদি আজকে দায়িত্ব ফাঁকি দিস, কালকে বড় হয়ে কাজের জায়গাতেও একই ভুল করবি। মনে রাখিস, দায়িত্ব থেকে পালালে মানুষ কখনো বড় হতে পারে না। শাহিন সেই কথা গভীরভাবে মনে রেখেছিল। বাবার শান্ত পরামর্শে সে ধীরে ধীরে দায়িত্বশীল হয়ে উঠল। একবার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হল। শাহিনকে আবৃত্তি করার সুযোগ দেওয়া হলো। সে খুব ভয় পেয়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি যদি ভুল করে ফেলি? বাবা হেসে মাথায় হাত রেখে বললেন, ভুল করলে তাতে দোষ নেই। চেষ্টা না করলে সেটাই দোষ। আমি সামনের সারিতে বসে তোর দিকে তাকিয়ে থাকব। শুধু মনে রাখবি, তুই একা নোস। পরদিন মঞ্চে দাঁড়িয়ে যখন দর্শকদের ভিড় দেখল, তখন শরীর কাঁপছিল। কিন্তু বাবার চোখের সেই ভরসা দেখে সে সাহস পেল। দারুণভাবে আবৃত্তি শেষ করল। অনুষ্ঠান শেষে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। তখনই বুঝল, বাবার কাছে হওয়া মানে ভয়কে জয় করা। সময় গড়াল। একদিন হঠাৎ বাবার চাকরি চলে গেল। সংসারে টানাটানি শুরু হলো। কিন্তু শাহিন কখনো বাবাকে হতাশ হতে দেখল না। বাবা বলতেন, অভাব মানুষকে ভেঙে দেয় না, অভাব মানুষকে শক্ত করে তোলে। সেই সময়ে বাবা রাত জেগে টিউশন পড়াতে শুরু করলেন। ক্লান্ত চোখে ভোরে ফিরলেও তিনি ছেলেকে হাসি মুখে বলতেন, আমি আছি তো, ভয় পাবি কেন? শাহিন তখন প্রথম বুঝল, বাবার কাঁধ কত বড়। পৃথিবীর সব ঝড় যেন সেখানেই থেমে যায়। একদিন কলেজে ভর্তি পরীক্ষার ফল বের হল। শাহিন প্রথমে ভালো করতে পারেনি। মনে হলো সব শেষ। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি ব্যর্থ হয়ে গেলাম। বাবা শান্তভাবে উত্তর দিলেন, ব্যর্থতা তো কেবল নতুন করে ওঠার সিঁড়ি। আজকে যদি হেরে যাস, কালকে আরও ভালোভাবে জিততে শিখবি। আমি তোর ওপর বিশ্বাস রাখি। বাবার সেই বিশ্বাসই শাহিনকে নতুন করে চেষ্টা করার শক্তি দিল। দ্বিতীয়বার পরীক্ষায় সে দারুণ ভালো করল। সেই সাফল্যের আসল নায়ক হয়ে রইলেন বাবা। সময় কেটে শাহিন একদিন চাকরিজীবী হল। ব্যস্ত শহরে থাকলেও যখনই মন খারাপ হতো, সে ছুটে যেত গ্রামের বাড়িতে বাবার কাছে। এক সন্ধ্যায় বারান্দায় বসে সে বাবাকে বলল, বাবা, আমি এত বড় হয়েও তোমার কাছে এসে শান্তি পাই। কেন জানো? বাবা মৃদু হাসলেন, কারণ বাবা মা হল সন্তানের প্রথম আশ্রয়। তুই যত দূরেই যাস, ক্লান্ত হলে আবার এখানে ফিরে আসবি। এটাই তো ঘর। শাহিন তখন বুঝল, পৃথিবীতে যত সাফল্যই আসুক, বাবার বুকের ভরসার মতো আর কিছু নেই। গল্পের শেষে শাহিন নিজের মনের কথাই বলে,
আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো আমি বাবার ছেলে। তার কাছে বসে আমি সাহস, শিক্ষা, দায়িত্ব আর ভালোবাসা শিখেছি। বাবার কাছে হওয়া মানে শুধু সন্তান হওয়া নয়, বরং মানুষের মতো মানুষ হয়ে ওঠা।